নমো শ্রী পরমাত্মনে নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় চরণায় নমো নমঃ। গীতার ধ্যান। নমো পার্থায় প্রতিবোদিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতম মৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতম্বনু সুন্দরধামী ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে 25 হতে 42 পর্যন্ত 18 অধ্যায়ে গ্রথিতা অষ্টাদশ অধ্যায়ী রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মননাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমহস্ত তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়িত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারি যাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বপনিষদক। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত ধুয়ে নম শরণাগতির কল্পবৃক্ষ তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুদীর্ভোক্ত দুগ্ধম গীতা মৃতং মহৎ উপনিষদাবলী গাভী সমূহ সেই সকল গাভীর দগ্ধা শ্রীকৃষ্ণ বৎস অর্জুন অমৃতময়ী গীতা মহাদুগ্ধে এবং সুধী ব্যক্তিগণই এই দুগ্ধের পানকর্তা। বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কংস ও চানুর নামক দৈত্যদায়ী বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। বিশ্বদ্রোণোত্তঠা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘর্মকরা দুর্যোধনা বর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্মদ্রোণরূপ তীরোদ্দয় জয়দ্রথরূপ জল গান্ধার রাজরূপ পিচ্ছিল নীল প্রস্তর শল্যরূপ কুমির কৃপরূপ খরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পারাশর্য বজ্র সরজ মলং গীতার্থ গন্ধোৎকটং নানা খ্যানক কেশরং হরিকথ সম্বন্ধনা বোধিতম লোকে সজ্জন শট পদৈরহরহ পেপীয় মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে মুকং। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধ্যে এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন কলিকুল নাশ হোক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারতরূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মুকং করতি বা চলং পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মহাদেবকে বন্দনা করি। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশ্যং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগীর্ভীর ধ্যান গম্যং বন্দে বিষ্ণুং ভবভয় হরং সর্বলোকৈক নাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্যান্তি দিব্যই স্তব্যই বেদৈ সাঙ্গ পদ ক্রমোপনিষদ দৈর্গান্তি জং সামাগা ধ্যানাবস্থিত তত দগতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশান্তং ন বিদু সুরাসুর গণায় দেবায় তস্মৈ নম। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদ্গণ দিব্যস্ত্র দ্বারা যার স্তব করেন, সামবেদ গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ বেদ মন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি।
নমশ্রী পরমৎমণি নম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমু কুর্বর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টতু পাণ্ডবাহানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম রাজা বচন বৃত। সঞ্জয় বললেন, সেই সময়ে রাজা দুর্যোধন বুচ্ছাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্র নামাচার্য মহতিং চুমুম ব্যূঢ়ান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমত। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুজ্জাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন।